বিয়ার বাদে কি করবি এখানে কইছি আমি তুই যে বিয়ার বাদে ওরে বাপের বাড়ি আইতে দিবি না ফ্যানের লগে লটকে তারপর পিটাবি এখানে কইছি আসলাম গাদ্দারের বাচ্চা তুই এটি কি কইতাছস আপনি চুপ করেন আপনার আমার চিনা হয়ে গেছে আন্নারে আজ কতদিন বলছি আর নাম হাজিল ন আর একটা বলছি ও নাম আছে আর নাম পজলে হাজিলের বাচ্চা হাজিল বাসায় আসার সময় দিয়ে দেখতে আসি মুখটা কেমন একেবারে জলহস্তির মতো গাল দুইটা ফুলেই রাখছো কে সমস্যাটা কি আম তো বিষয়টা আরো কঠিন হয়ে গেল আমি কঠিন সোজা কিচ্ছু বুঝি না কি উপায় বাইর করবেন এটা বাইর করেন অন্তপথ একটাই খোলা কি কোন কাল সকালে আসলামের নাইনি বাইক জামুগা যোগু ভাই থ্যাংক ইউ আরে কি এর থ্যাংক ইউ তুমি আমার বোন লাগো না আর মারিয়া তো আমার জানে জিগার দোস্ত কি সরি জানে জিগার জানে মান ওইছে আর বেশি কিছু কোন লাগবো না জান তাড়াতাড়ি যান বাইতে যা ঘুমায় পড়েন সকাল সকাল উঠতে লাগবো না হ্যাঁ সকাল সকাল উঠতে পড় ঠিক আছে তাহলে আমি এখন জায়গা হ্যাঁ যান খাড়া চিন গেল যান হ্যাঁ খারাপ রয়েছে তো হ্যাঁ জায়গা হ্যাঁ জায়গাগুলা আঙ্গুর কেরামত ডাক্তার এখন আইলো কি নেই আরে আইবো এত অস্থির হওয়ার কি আছে এত যে কি কেরামতি করে বুঝিনো হাসপাতাল ঠিক মতো আইলো এত যে কি করে এত তো এত বায় সম্পত্তি আছে এত টায়ার হইব বুঝছি বায় সম্পত্তি পাইছে চিন্তা কি আর যে আনো সকাল থেকে বইয়া রইছে হেয়ে খবর নাই আচ্ছা মানে এত মানুষ এনে কি যত করো কি সমস্যা কি এই ডাক্তারের কাছে আইছি কি ডাক্তারের কাছে আইছি ডাক্তারের কাছে হ্যাঁ আর মুরগির কিডনির সমস্যা আগুন নিয়াতে আমরা বলতে না আমি এই আন্না মুরগির মধ্যে কিডনি আছেন কোনাই আরে আছে তো আঙ্গো বিখ্যাত পশু ডাক্তার কেরামত ভাই কইলো আরে বাবু রে কেরামত ভাই বলছে আমি কেরামত ভাই কোনো পশু ডাক্তার নেই হাতে কিছু জানেনি তাতে অনেক গুণ বেশি আমি জানি দেয় আমি দেন মুরগি আমার কাছে দেন তোর কাছে রাখবেটা বাবু রে সর্বনাশ এটা তো হার্টের সমস্যা কি এখন হ্যাঁ ধরিস না দরপর করতেছে তার হার্ট কি বলতেছেন আরে ভাই একদম ঠিক বলতেছি এটা তো হৃদয় গঠিত ব্যাপার এত তো ফ্রেমে পড়ছে হাতে ফ্রেমে পড়ার পরে হাতের ভিতরে কি গান বাজতেছে জানেননি ফ্রেমের জ্বরে মই চিকে ফি দাও গো মুখে থার্মোমিটার হাতের ভিতরে এখন এই গান বাজতেছে আরে বাবুরে এখন তো ফ্রেমের মৌসুম পুরা গ্রামের পশু পাখিদের মধ্যে ফ্রেম ভাব চলতেছে মানুষই ফ্রেম করতে পারে না আর পশু পাখি ফালতু কথা কয় না তো আমি পাজির ফালতু কথা বলতেছি কেন আমি ফালতু কথা বলতেছি আমি কিন্তু অন্যরকম মনের ব্যাকের খবর কইতে আরম ব্যাকের ভিতরে কি চলতেছে সব আমি জানি তুমি তো মানুষের ফলো করো আর কানের পাতি শুনে কে কি কয় সাথে কি তোমার মানুষের ফলো ফাজিল বলে হেতে আবার নাই কইতেছে আরে না কই তোমার দেখা দিমু আরে কে কারে ফলো করছে তোমরা কে বলতে পারবে আমি কারে ফলো করছি কেন ফলো করছি আমি কোন সময় ফালতু কথা বলো মিয়া আচ্ছা এইসব বাদ দাও আমরা তো ডাক্তার সাহেবের অপেক্ষায় আছি হেতা আইলো কিল্লাই কেরামতুল্লাহ আছে জমিদারের ছেলে হাতের নাকে তেল দিয়ে বাসা তৈরি ঘুমাইতেছে হাতে এনে আসার সময় আছে নি তার কেরামত the doctor of animal I degree আইছি লন্ডন তো লন্ডন বুঝুনি ইউনাইটেড কিংডম সেন্তে আর দৌড়ে পশু পাখি সব দৌড়ে হলায় আর আপনারা যে এনে বির করছেন আপনাকে ডরে যদি পশু পাখি বলায় তাহলে পশু পাখি চিকিৎসা করবো কি লাই হ্যাঁ তার নিয়ে কি কথা হইতেছে উনি ভাইয়া এতটা ব্যাগ জটলা বানছে আমি আপনার প্রশংসা করছি আমি বলছি আমাদের কেরামত ভাই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ পশু ডাক্তার একথা বলছি নি ওকে ওকে আর কি করতে হবে আপনি বলছিলেন কেরামত ভাই আর মুরগি সারাদিন জিমায় কিডনিতে নাকি প্রবলেম কি ইনজেকশন দিবেন ইনজেকশন তো দেব মুরগাটা এত বেশি ফাজিল পুংটা একটা ফাজিল প্রকৃতির আমার ওয়া করে মোরগ না তো মুরগি কে বলছে এটা মোরগ মুরগির সাথে বেশি ঘোরাফেরা করে না দুষ্ট আছে ফাজিল আচ্ছা এই জন্য এই কিডনিতে এফেক্ট হয়েছে বেশি নড়াচড়া হয় প্রবলেম বেশি হয়েছে আর কি আচ্ছা ঠিক আছে দেখতেছি কিন্তু ফাজলি বলছে হেতার নাকি হার্টের সমস্যা হৃদয় ঘটিত ব্যাপার প্রেমের রোগে ভুগছে ফাজিল এই বোমবাস্টিং কথা কই বেছস তুই হ্যাঁ
আমি তো অন্যভাবে বলছি, এখন তো সিজন খারাপ, পশু পাখিদের মধ্যে প্রচুর ফেম চলতেছে, বাদাম ফদন চলতেছে, এজন্য আন্দাজ করি বলছি। ওরে বাপ রে বাপ, একেবারে প্রেমের ডাক্তার হয়ে গেছি না। এই তোর নিজের প্রেম পশু পাখির উপর চাপাই দিচ্ছিস না। আই ফেমে পড়ুম কিভাবে? আই ফেমিকে ফামু নাকি? আর লজ্জা করে না? আর হ্যাঁ, আই ফেম করুম, আমি যখন নায়ক হয়ে যাবো না তখন ফেম করুম। ফাজিল চুপ যা, তুই বেশি কথা বলতেছস। আচ্ছা আমার মনে হইতেছে ইনজেকশন দেওয়া লাগবে, বুঝছেন নি? হ্যাঁ ইনজেকশন বাইর করতো। ঠিক আছে, ভালো করে ধরেন, ভালো করে ছুটি যেন না যায়। শক্ত করে ধরেন। ধরছি। ধরছেন ধরছেন ধরছেন, হ্যাঁ ধরেন। ঠিক আছে। কি করেন? কি করেন? আরে আসলাম নি। আরে বন্ধু, আরে কেরা বাচ্চা এরে কি ভালো আছিস? আই তো ভালো আছি, তুই কেরু আছো? আছি ভালো, অনেকদিন পরে গ্রামে চলে আসছস, ভালো লাগতেছে। তুই তো গ্রামে একবারে চলে আসলি নি? আরে না গেল একবারে চলি আমি কিনলে আইসি আজ মাত্রই ঢুকলাম। আচ্ছা আচ্ছা। তো তুই কি অন কি পশু পাখির ভুল চিকিৎসা করস কেন? আরে না দোস্ত, কি কস, প্রথম করছি। আরে লন্ডন তাই ডিগ্রি লই তারপর চলে আসছি না, এখন ঠিক হয়ে গেছে, সবকিছু ক্লিয়ার। দৌড়াস কিনলে? আর কইস না দোস্ত, ওই এক মুরগির ইনজেকশন দিতে যাই, বুঝছিস নি? মুরগির মালিকের হাড়ে ঢুকিয়ে দিছে ইনজেকশন। আরে আসিস না দোস্ত, মুরগি এত পাউল লড়ি উঠছে, পেটে ঢুকিয়ে গেছে দোস্ত। আচ্ছা তুই চল আল্লাহকে আগে চল। আচ্ছা বন্ধু, এতদিন পরে গ্রামের মধ্যে কি মনে করে চলে আসলাম? আইসি তো কামে আইসি, অনেক বড় কামে আইসি, বুঝছত নি? বিয়ে করলাম ফাত্রি দেনের লাই। আর আঙ্গ ফ্যামিলির তো এত যন্ত্রণা করতেছে, বিয়ে করণই লাগবো। বেকে তো করিয়া লাগছে খালি আই ব্যাক। বালা করছো দোস্ত, বালা করছো, বিয়ার ফুল ফুটতে বয়স হয়ে যাইতেছে দোস্ত, এখনো বিয়া শাদী হইতেছে না, ঠিক না, বুঝছো না? তো তুই কি করিয়া লাগছ? না দোস্ত, পারতেছি না। কি আগস তো প্রেম ফিরিতি? আর আঙ্গুয়ার প্রেম, তবে ছোটখাটো একটা চেষ্টা করতেছি। আরে কে এরে কে বলি বেলা? ওই আঙ্গ গ্রামের, বুঝছিস নি? 2টা গ্রাম পরে গরুর ইনজেকশন দিতে যে পরিচয় হয়েছে। প্রেমটা মানে তবে মোটামুটি প্রাথমিক চলতেছে। আরে আপনার এই অবস্থা কেন? গরুর চিকিৎসা করতে যাই আপনার মাইয়ার মনের মধ্যে আন্দাজ যান। আরে শোন, ভালো কথা, আমি শুনলাম মানে আমরা শুনলাম আর কি, ঢাকার মধ্যে করে তো এভারেজ আসলাম বলি ডাকে, ঘটনা সত্য নয়? আপদিকে এরকম করে চাইবে সিস্টেম নাই। কে বলছে এই কথা? সবাই বলতেছে আর কি, টাকাতে যারা যায় তারা কে বলছে। আর হুনি তোরা টক্কা মারি উঠছত কেন? টক্কা মারি উঠছত কিল্লাই? চিত্তাসুস গিলাই দোস্ত, কি মানে আমি ঘটনা বলছি। তোরে কি বলে আমি জানি না নি। তোরে ব্যাকে কি কয়? তোরে বলদা পশু ডাক্তার কয় না? আসলাম, সাবধানে কথা বলবি। আই বলে দিচ্ছি তোরে, আই কিসের বুয়া ডাক্তার? হ্যাঁ, আই ডিগ্রি লই আইছি লন্ডনত তো। হ্যাঁ, ফাজলামি কথা কর। তোর পলস কথা না গুনছে। এরে লন্ডন তুই গেছিলি গিলে চিকিৎসক আনার লাই? হ্যাঁ, তুই গেছিলি তো কাম করানোর লাই। হ্যাঁ গল কাম করি হিরি আইছস, আবার আগের ব্যবসা শুরু করছ। আর তুই ফল চিকিৎসা করস না কেন? তুই নিজের মুখে বলছ মুরগির ইনজেকশন দিতে যাই, মুরগির মালিককে দি ফেলাইছ। তুই গরুর ইনজেকশন দিতে যাই, যদি গরুর মালিককে দি ফেলাস, অত বড় ইনজেকশন মানুষের কি অবস্থা হইব? মিস্টেক ইজ মিস্টেক, বুঝছস নি? আই তোর লগে ঝগড়া করতে চাই না, ছোটবেলা তোর লগে অনেক ঝগড়া করছি, তুই আইছস, তোর লগে পরে কথা কমুনে, আর তোর সাথে কথা বলতে চাই। পরে কথা বললে কি ইনজেকশন বদলি যাইব নি? তুই কি বালা হই যাবি নি? তুই কি বালা ডাক্তার হই যাবি পরে কথা বললি? আচ্ছা আচ্ছা যা, তোর লগে এখন কথা বলবো না। তুই শ্বাস না আই চাইনি তোর লগে কথা কইতে, কিলে কথা কইতে কইমু তোর লগে? তোর রোল নম্বর আর তো না এক নিচে আছিল, জুনিয়র। ওইছে বুঝছি, বুঝুদি তোরে এভারেজ আসলাম কই না, আমি বুঝছি। আরে মুখ সামলাই করাবো, মারি ফেলাবো, একদম সুটকিস দি মারিম তোরে শতান। এই হাসিলাই তুই হেসুন্দি কথা কসকিলে আমার তো না হিসনে কাড়াইছি, তুই হিসনে কাড়াইলে হিসনে কথা কইতাম না, সামনে আইছি না তো ভূগোল ইতিহাস না, এটা তো কথা না, ঘটনা শুনছিস নি? জি
কেরামত আলী পশু ডাক্তার কিচ্ছে কি করছে কেরামত আলী? ওটা মুরগির মালিক চিকিৎসার জন্য তার কাছে মুরগিকে লইয়া আছে হাতে মুরগিরে তুই মালিককে ইঞ্জেকশন মারি দিচ্ছি কি কত দেখি পুলিশ থানা কেস কামারি অরিজিনাল মুরগির মালিক হ্যাঁ তো মানুষের ভাষা ভুলি আমরা মুরগির মতো করবো হ্যাঁ মুরগি খেতে গঙ্গা মুরগি কেসে বাড়ি এখানে নবীতে নয় জটিল জিনিস মামা ওরে ভাগিনা আই বসতে ভাগিনা তোরা ভালো আছিস দেখে ভালো তো সাথে একটু হেঁটে রাখো হেতে না আরে আগে ফাটাই দিল আই মাইয়া পছন্দ করলে বাজে হাতে আইলো কিরে পলব দিলে কেরু মাছ তুই দেখছনি আনো আরে কেটে পলব দিলে কইলা আগে নিল না ভালো আছে এরে আরে চালা ঘর লাগছ না তুই কেরু মাছ তো আমি তো আছি ভালো আছি আপনি তো মামুর বাড়ির হক্কা ডাক্তার ভুলে গেছেন আসতেই চান না গেলে এই যে চলি আসলাম আইছেন আইলে তো আবার 2 দিন ধরে জানলে তালা করে কই দিন আরে না 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 আর যাইম না আর যাইম হইছে আপনার কথা এই হাসি চুপ কর ভাগিনা তুই আইছ ভালো করছিস আই জমি জমা সব বেজাল রেডি করে রাখছি তোর একদিন কোর্টে যাওয়ার লাগবো আচ্ছা এরিয়া যাই অন্য সময় বুঝি আর বিয়ের খবর কি কার বিয়ের কথা কস আর বিয়ে নেই আরে তোমার বিয়ার কথা কি বলছে কার বিয়া কি বিয়া আমি কিনলে আইছি আর বিয়ার কথা বলছি বিয়া ভাগিনা তুই বিয়া করে গেলাইছ আর জানাস নাই কে কয় এরে বজলিয়া কি রে ভালো হয় নানি উপায় নেই আগে তো আরো বাইছে আগে তো অল্প সময় ছিল মিনিটে গুলি যায় কিচ্ছু মনে তো না কেরামতের গছ না কেন গরু ইঞ্জেকশন দিয়ে ফেলাব এই ভাগিনা এই হাজির তোরা কি কস বললাম তোমার বোলা রোগ তো আরো বাড়ি গেছে তা আপনাকে হাসাই বলি গেছে নি যাই বিয়া করণে লে আইছি কে লাগলো কি লাগলো দেখাসলাম এবার কোনো ঝামেলা করছে তুই ঢাকায় বিয়া না বহু ঝামেলা করছ এবার আর কোনো সারাসারি নাই তোর হেতিরা চলে আইছে বাড়িতেই আছে রে অবস্থা তো ঠিক কঠিন না খারাপ ফলটি এই হাজির বাচ্চা হাজির তুই বলিস কি লাই হ্যাঁ যা সামনে লই যা বাকি না যা আত্মক দুই ফ্রেশ হয়ে যা ভাইয়া সব জায়গায় বেশি কোন দেখলে আমি আগে লই দিলাম আই আগে গাড়ি পানি করি আছেন কার বিয়ের কথা বলে আর বিয়ে নেই আর বাকি না বান্ধ রয়েছে আর বিয়ের কথা কে আর 3 years বয়স আছে নি বাড়ির মধ্যে উকি ঝুঁকি মারি পিছান আমরা আমি যেইটাই দেখি আপনি কেডা আমি যেই ওই আপনাকে এটা আগে কন মুই এই বাড়ির মালিক ভাই আপনি বলতে পারেন সাচ্ছি আপনি এই বাড়ির মালিক কেন তাই তো জানি এই বাড়ির মালিক বুলেট ভাইয়া তাতে কি হয়েছে বুলেট ভাই কি একলাই মালিক হইতে পারে অন্য কেউ হইতে পারে না অন্য কেউ হইতেন হারে কিলে হারবো না আসলাম ভাই মালিক হইতেন হারে এই যে এখন লাইনে আইছেন আপনি আসলাম ভাইরে দেখছেন নি দেখছি তাই ছোটবেলায় দেখছি তুই কাম হয়ে গেছে মরছেন আপনি আই যাই ওই খারান কি কাম হয়েছে মরছি কে না মানে বলি তো লাভ নাই বললে তো আপনি আরে মারবেন অবিশ্বাস করবেন আর দরকার আছে নি না না আপনার আমি কিছু বলবো না আপনি বলেন শোনান কেন আপনার এই কথা কইয়াই আসলাম ভাইয়ের কথা বুঝছেন নি এত স্বভাব চরিত্র ভালো না এই যে হুশ করে কথা কইবেন কইতে আসি এই বলছিলাম না বিশ্বাস করবেন না আসলাম ভাই ঢাকা শহরে মোজ পূর্তি করে বুঝছেন নি আর আপনি এনে উসলই বসিয়ে দিচ্ছেন কি আরে হাতের কথা কি কইবে হাতে গাঞ্জা খাই বেহুশ হয়ে পড়ি থাকে এত বাড়ির চাঁদে গাঞ্জা গাছ লাগাইছে তাজা ফাতা তুলে আর গাঞ্জা বানাই খায় পুরান ঢাকায় ব্যাকে তোর গাঞ্জা আসলাম কয় ও মা হেয়া কি কোন তো কিয়া কই আরো আছে এতে মাইয়া কই স্কুল কলেজের সামনে এফডিসির সামনে দাঁড়াই থাকে কেন আরে মেয়েলি দোষ মাইয়া হলা ছাড়া কিছু বোঝে না আজকে এক মাইয়ারে ধরবো তো পরের দিন আর এক মাইয়ারে ধরবো এই স্বভাব কি কইতে আছেন আজকে আরেক মাইয়া কালকে আবার আরেক মাইয়া
কইয়া কোন নে পড়লাম। আচ্ছা আমি আপনাদের মিছা কথা বলি লাভ আছে? হ্যাঁ আজ যেটা জানি বললাম, হারা গ্রামের মানুষ জানে, আপনি জানেন না, আপনি এই বাড়ির মাইয়া না। হ্যাঁ মুই তো এই বাড়িরই। তাই আপনি যা কইতে আছেন আপনার কাছে কোনো প্রমাণ আছে? আরে এটা খারাপ মানুষ, এত লেবার প্রমাণ লাগবে না। ও ভাই বুঝছি ব্যাপারটা। তা আপনার কাছে আমার কাম আছে, আমি আমার লাগবে। আরো আপনার লাগবে? কি কইতে আছেন? না বলছিলাম যে দরকার হইলে আপনি আমারে কল করবেন, আমি চলে আসবো, বুঝছেন? মনে করেন আমি সবসময় আপনার পিছে পিছে থাকি। তাহলে আপনি কইতে আছেন গ্রামের অনেকে এই কথাটা জানে, মুই খালি জানি না। খালি অনেকে নি ব্যাকে জানে, পশু পাখি নদী নালা খাল বিল ব্যাকে জানে, খালি আপনি জানেন না। আপনি একটা কাম করেন, বিকালবেলা আবার এখানে আইয়েন, মোর লগে আপনি দেখা করার দরকার আছে। অবশ্যই আপনার লাগে আরো তাজা খবর লই যাই। ঠিক আছে ভাই, মুই তাহলে আমি যাইতে আছি। হ্যাঁ এই যুগে মায়া মানুষ এত সরল হয় কেন? যা বলছি ব্যাগ বিশ্বাস করছি। কি সমস্যা কি? আপনি একলা একলা আসেন কা? আসি কারণ আরে জিনে কুতকুতি দেয় ইয়ানলাই। হ্যাঁ কি কুতকুতি দিছেন রে? জিনে জিনে আরে কুতকুতি দেয় ইয়ানলাই আসি। আরে বাবুরে জিনে কুতকুতি দেখেন, আপনি গ্রামের মধ্যে এত রোমান্টিক আর কমেডিয়ান জিন হাইছেন কোনাই? হ্যাঁ আর জিনে কুতকুতি দিব কেনে? জিনে কি কুতকুতি দেয় না? জিনে মানুষের উপরে বর করে, এই দিনে দুপুরে না জিন হাইছেন কোনাই? আরে দিনেই জিনে কুতকুতি দেয়, তোলে জিন কি একটা অর্ডার করবো নি? আচ্ছা দেন, অসুবিধা ঠিক না লাগবে না। আর উল্টা পাল্টা কথা করেন। দাঁড়ান, যান বাথরুমে যে প্রেস হলেন, যান। আল্লাহ ইয়া মাবুদ, ইতা কোন আরবিয়ানের সে জায়গায় আবুছি? ইতা কি নোয়াখালী নাকি বরিশাল নাকি মুন্সিগঞ্জ? কোনো কিছু তো বুঝার কোনো উপায় নাই। আমি কেন এখানে এসেছি? ওহ নো, কিদার কথা কমু আমি 10 বছর লন্ডনে খাটাইয়া ফ্রুট এন্ড ভেজির দোকানে কাজ করিয়া একটা সিলেটি ফুয়া হিসেবে, গর্বিত বাঙালির সন্তান হিসেবে এখন আমার ইতা কি পুরস্কার? আমি কোন গ্রামে আয়া পড়ছি? ইতা নাকি নোয়াখালী গ্রাম। এখন তো আমার মনে হতেছে ইতা নোয়াখালী না, ইতা হীরামনের গ্রাম। কেন তুমি এখানে আমার আনাইছো আল্লাহ? এতে কিছু বুঝি আমি পাই না। এভরিবডি হ্যাজ টু ফেস টু ফাম্বল। সবার উপরে প্রেম সত্য, ইতার উপরে নাই। আমি কেন এখানে আইছি? আমার বন্ধু জগলু আমার হইছে, যদি তুই ফারিয়ারে পাইতে চাস তাহলে পারিয়ারে তুই এখানে পাইয়া যাবি। ইতার লোকে তো আমি চলে আইছি পারিয়ারে পাওয়ানোর জন্য। আমার যদি মনে হয় যে আমি জমদুদের কাছে যাবো তাহলে জমদুদের কাছে চলে যাবো, আর কোনো কথা নাই। আমি কাল লয় কথা কন। হে তুমি খে হিতা হইছে? আরে বন্ধু তুই আইয়া করছ, আমি তোর হত খুঁজছি বন্ধু, হত খুঁজছি। আপনি কোন দিকে তাকায় কথা কন? কোন দিকে তুই? কেমন আছো বন্ধু? তুই ছোট হয়ে গেছ কিতার লাগি? 1 বিঘে ছোট হয়ে গেছ তুই, তোর ভাও দিতে খাটিয়া লাইছে নি। আরে স্যার আই জগলো নো, আমি কারে সান? আপনি কে? এতক্ষণ কোনো কথা বলেন না কেন আপনি? যান এখান থেকে চলে যান, আপনাকে চিনি না আমি। আপনি ভিড় করে কথা কইতেছেন দেখেই তো আইছি। আমি বিড়বিড়ি করে কথা কই না তো বিড়বিড়ি করে কথা কই, তার লাগে আপনার কি? এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এখান থেকে চলে যান আপনি। বাঙালি আর লন্ঠনের ভিতরে একটা ঝামেলা আছে, লন্ঠনিরা কোনো কাজের ভিতরে নাক গলায় না, আর বাঙালিরা যেটা করে পায়ে পাড়া দিয়া মনে করেন যে একটা ঝগড়া বাঁধায় দেয়। এ তো ফেইন কেন আপনারা? যান চলে যান, আর পারলে আমার বলে যান। গ্রাম তোর নিজের গ্রামের নাম তুই নিজে জানোস না? মুরগার ওরা মুরগা চেঁচিয়ালাম তোরে, কি তার কথা বস তুই? মাইকেল পাড়া গ্রাম। মাইকেল জ্যাকসন গ্রাম। 10 বছরের লন্ডনে থাকিয়া একটা গ্রামের নাম খুঁজে পাই নাই ওখানে, যে গ্রামের নাম থাকবো মাইকেল জ্যাকসন গ্রাম। ইটা যদি মরণের আগে মাইকেল শুনিয়া যেত তাহলে মরিয়াও শান্তি পাইতো। এত প্রেম কি তার লাগি তো? মাইকেল জ্যাকসন নামে গ্রাম দিয়ে লাইছ, মারছে খালার দরদ বেশি হয়ে গেছে। এত প্রেম, হাজনি প্রেম। আরে মাইকেল জ্যাকসন নো, মাইকেল পাড়া গ্রাম। আচ্ছা কোন মুন্সি বাড়ি? বুলেট ভাই গো বাড়ি? আয় 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 আয়, ইতারে হতাই তো হইতাছি তোরে, বড় ভালো পোয়া তুমি। কোন জায়গায়? শোনেন, এই সামনে যে একটা মোড় পাইবেন বুঝছেন? আয় আয়,
ডাইনে এক রাস্তা বাঁয়ে এক রাস্তা। অয় অয় বাঁয়ে না যাই আপনি ডাইনে যাইবেন। অয় অয় হ্যাঁ, ডাইনে যাই দেখবেন একটা পুকুর, পুকুরের ডাইন দিকে যে বাঁয়ে যাইবেন। ডাইনে যায় হচ্ছে পুকুর, পুকুরের ডান দিকে না যায় বায়ে যাবো। অয় অয় হ্যাঁ, বাঁয়ে যাই দেখবেন একটা কারল গাছ, অনেকগুলি কারল ধরেছে। অয় অয় হ্যাঁ, ওই কারল গাছের ডান দিকে একটা রাস্তা গেছে, মাথায় দেখবেন একটা মাটির ঘর। অয় অয় তাহলে তো পাইয়া গেছি। না, এটা মুন্সি বাড়ির ন। এটাও মুন্সি বাড়ি না তো কিটা মুন্সি বাড়ি? আরে ওই বাড়ি থেকে বাম দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তার মাথায় গিয়ে দেখবেন একটা একতলা দালান। অয় অয় হ্যাঁ, এইটা মুন্সি বাড়ির ন। ওই দালান থেকে বাঁয়ে যাই ডাইনে যাইবেন একটা তাল গাছ, তাল গাছের পরে দেখবেন একটা বিরাট বাড়ি, এইটা হলো মুন্সি বাড়ি। আল্লাহ হয় হয় যদি তোর গরুর রচনা মতন আমি যাইয়া পৌঁছাইতে না পারি, তোর আমি খিদাইয়া করুম, তোর জামা থাকবো, তুই থাকবি না। মনে রাখবি দরিয়া নিয়ে তোর মারি এলাম। আচ্ছা মারিয়েন, আনে যান। আরে ভুল ইনজেকশন দিছে আর আই হাতারে দিছি ভুল ঠিকানা। এবার ঘুর। ঝামেলা হয়ে গেছে কাকা, ঝামেলা হয়ে গেছে, বিরাট বড় ঝামেলা হয়ে গেছে কাকা। আরে ঝামেলাটা কি হিতা কস না? আর কোন ঝামেলা লয়, আসলাম ভাই ঝামেলা হয়েছে। আসলাম ভাই। আসলামের আবার কি এর ঝামেলা? আই আনে কেন কইতাম, হাতে কয় হাতারে বলে জিনে দচ্ছে, হাতারে বলে জিনে কেতকুতি দেয়। কোন গা কেতকুতি দেয়? জিনে কাকা, জিনে জিনে। কোন জিন? আরে বাবুরে কোন দিন আয় কেন কমো, আয় কি জিনের আত্মীয় স্বজন না জিন আর আত্মীয় স্বজন? শুনেন আন্নের ঘটনাটা খুলি বলি। আয় আসলাম ভাইকে বাথরুমের সামনে রাখি, তাওয়াইল্লা আর সাবান আনতে গেছি, আনছি আমি চাই হাতে কি আর জানেননি একলা একলা আসে আর লড়াছড়া করে। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আপনি এরম লড়াছড়া করেন কিল্লাই আর একলা একলা কই আসেন কিল্লাই? হাতে আরে কি বলছে জানেন, সে বলছে তারা নাকি জিনে কেতকুতি দেয়। তাইলে বলেন তার সমস্যা আছে না? আচ্ছা আচ্ছা, তারপরে কি আই শিওর এবং কনফার্ম যে আসলাম ভাইয়ের সাথে ঢাকা থেকে স্পেশাল কোনো জিন এসছে, না হলে ইদানিং আর মধ্যেও দেখি শ্বশুরি কুতকুতি দেওয়ার মধ্যে আর মধ্যেও ক্যাতকুতি ফিল করতেছি। আপনার কি মনে হয়? সুবার মারি সোয়ালের দাঁত ব্যাগুন হালাই দিব। আল্লাহকে মস্করা করস কেন? খারা তোর আব্বা নাই ফোন দিতেছি। তাক বলো ইয়েতে আয় আর করতেন না, ঠিক আছে সরি সরি, ঠিক আছে রাইতেন ফোন ফোন করে লিখতেন না, আগে বলছি আর বলতেন না, ঠিক আছে ঠিক আছে ফোন দিয়েন না। ঠিক আছে, আমি খেয়াল করুন, যদি কোনো লক্ষণ না হয়েছে তোর কিন্তু খবর আছে। অসুবিধা নাই, আয় রেডি আছি, সমস্যা নেই, আপনি যা করছি আপনি তা করছেন। অনানে কোনায় যান, একটু বাজার মরে যায়, এই বড় বড় মাছ হয় কিনা ঘর করতে আমার। আপনি যদি না চিনা থাকেন তাহলে আইলেন গেলাম। জলদি ভাই আমগো চোগিলান ঘুরাইতেছেন কি লিগা? এইটা কি খবরিটা? আমি তোমাকে ঘুরাবো কা? আরে এই যে আসলামের মামার বাড়ি, এটাই লাস্ট বাড়ি, তারপরে আর তোমাকে ঘুরাবো না। আরে আমি আইছি না, বহুতবার আইছি তো আসলামের লগে। জগলু ভাই দেখেন বুঝ যাবে না দুইকেন আমগো মহল্লা না জাহান দা যাবেন, লাগলে কারো কাছে জিগালন। দাও এই জগলুরে কিছু জিগান লাগে না, কম্পিউটারের ব্রেন। কম্পিউটার ব্রেন, তাহলে আমাদেরকে এতক্ষণ ঘোরাঘুরি করে হয়রানি কেন করলেন? একটা গুগলে সার্চ দিলেই তো পারতেন। ওই বেটা গুগল, আমরাই তো গুগল। আরে জায়গাটাই এমন, আসলামের পেটের লাল খালি প্যাচ আর প্যাচ। দেখছো আপা বাইরে কি কইলো? আপনি এটা কি কইলেন? হ্যাঁ আসলাম বাইরে নে কি করেন? আপনি জানেন না যে বাড়ি আসলাম বাইরে পছন্দ করে? আরে হালায় দাও তো কি চিবার মাইতে পড়লাম, আসলামের লগে তো এমনিই কথা কওয়া অভ্যাস।
অভ্যাসটা বদলা হালাম। তোমরাও অভ্যাসটা বদলায় ফেলাও। তোমরাও তো আসলামের পিছনে লাগা থাকো না? দেখছো আপা, বিয়া হইবার পারলো না, এর মধ্যে যোগলবের টোন চেঞ্জ হয়ে গেছে। পারিয়া চল, আমরা বহুত বড় ভুল করে ফেলাইছি, এটা ভুল মানুষরা বাইচা লইছি। এটা তো আমারই শেষ হয়ে যামুকে, আমরা দুই দোষে বিধবা হয়ে যামুকে। কি? আরে হালায় মাথাটা গেছে গিয়া, কি উল্টা পাল্টা কথা কইতেছি। মাইনে আমরা দুই দোষে এতিম হয়ে যাবো গিয়া, তোমরা ছাড়া আমগর আছে কেটা কও? কেমতে বুঝুম যে আমরা ছাড়া আপনাকে কেউ নাই? দুই দোস্ত মিলে যা খেলা শুরু করছেন, তার উপরে আবার দুইজনে মিলে ব্যবসা করবেন, কেমনে বুঝুম যে আপনারা শেষ? তোমরা থাকলেই তো আমরা শেষ। কি? আরে আমার মাথা তো পুরো গেছে গিয়া দেখতেছি, তোমরা থাকলেই তো আমরা ধন্য। ধন্যের তো কোনো নমুনা দেখতেছি না। পারিয়া লজাই বুঝা পাচ্ছি, সারা জীবন আমাকে দুই বোনের একলাই থাকুন লাগবো। হ আপা, আমাকে দুই বোনের কপালে সুখ নাইকা। লো পারিয়া, বহুত বড় ভুল করে ফেলেছি আমরা। এর উপরে বাইরে না করে পুয়ে আই মুছে তুই একটা চোস্কুন জঙ্গলের মধ্যে আমাকে নিয়েছে। লজাই তাড়াতাড়ি লজাই। পারিয়া, তার সুযোগ দাও, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। তুমি কি পারবা আমার ছাড়া থাকতে? পারিয়াও আসলামের ছাড়া বাঁচতে পারবো? কও। ভাই আমরা জান কম জাতের বাচ্চা, এটা খিদার কি জানা দিছে আমারে। হয় পুরো হয় কি হয় ডোবা, এর তো কোনো কিছুই নাই। 10 বছর লন্ডনে দেখিয়া তো হয়ে বললাম আমি। একা হুড়ো ভাই, এটাই চিনুনি মুন্সিবাড়ি হোন্ডা চিনুনি? বুলুট ভাইয়ের বাড়ি, বুলুট ভাইয়ের বাড়ি। কোন ভাই? বুলুট ভাই। না, বুলুট ভাই নামে তাই কারো চিনি না। কিতা চিনুনের তো কোনো দরকার নাই, আসল বুলুট হলে কি দিয়ে চিন্তা? গ্রামে ভুয়া হতা করে যাও। ভাইয়া মুন্সিবাড়ি চিনি তো? কোন জায়গা? ও সামনে বুঝে লেছি, ওদিক থেকে তো একটু আগে এখানে এসেছিলাম, আইসা আবার ওখানে এসেছিলাম, সব হম যা যেগুলো তোরা না মারিয়া ভাত খাইতাম না। কি আপনার ফোন বাজে তো ধরেন না কেলা? আরে রাখো তোমার ফোন, তুমি গোথুই আমি ফালতু ফোন এখন আমি ধরুম? আম গোথুই ফোন ধরবেন না নাকি? ফোন ধরতেছেন না এই ডরে যে ফোনে কথা কনে ফাঁকে যদি আবার আমরা চলে যাই? আরে তোমরা যেইটা কবা সেইটাই তো। ওইছে এত বড় বড় ডায়লগ দাও লাগবো না, ফোন ধরেন। তুমি কইছো একবার কেন 100 বার ধরুম? এই হাই সাবির উদ্দিন দে বন্ধু। রাগ তোর বন্ধু, আমার জীবন তুই পানা মানে উড়িয়ে লেছ। রাগ করিস না বন্ধু, তুই কই কত রাগ হতো না, খিদা লাগে। আমি জাহান্নামে বই বই আগুনের জুই হয়ে গেছি। আরে ফাইজলামি করিস না, তুই কই এইটা কর। আমি অ্যারবিন নাইটসের এক হচিলপুর গ্রামে, যেখানে কেউ আমার কোনো ভাষা বোঝে না, এক হচিলপুর গ্রামে আমি পড়ে রয়েছি। একটু একটু করে সবাই আমাদের হয় ডাইনি যাও ভাই যাও ভাই যাও ডাইনি যাবে, খিদা করুম। আরে বাইরে এমনি মায়া মানুষ লয় আছে না, মানে ঝামেলার মধ্যে আছি আর কি, বাড়ি খুঁজে পাইতেছি না তো। তুই কই কত? ওই ওই আসলামের গ্রামে আছি, কিন্তু কেউ কোনো কবে কইতে পারতেছে না কোনটা আসলামের বাড়ি। তুই এখন কই আছো? চাকুরের জায়গাটা ক। মনে হয় আসলামের বাড়ি হান্দা আসাদ, একটা লোক মুন্সি বাড়ি চিনছে। তাইলে বন্ধু ঠিক আছে, তুই জায়গায় মতোই আয় পড়ছস। তোর যে ঠিকানা কইতাছে তুই ওই ঠিকানা মতো আয় পড়, আমরা ওই বাড়িতে ঢুকতাছি। বন্ধু আমার লগে ভালো করিয়া দোয়া করো যাতে এই দেহটা লইয়া আমি তোমাদের মাঝে ফিরে আইতে পারি। বন্ধু ঠিক আছে ভাই, তাড়াতাড়ি আয় পড়। আইতাছে আমার বন্ধু সাবের উদ্দিন, আইতাছে আইতাছে আমার বন্ধু সাবের উদ্দিন আইতাছে, এমন ভাবে কইতাছে মনে হয় হ্যাঁ এলে পরে ব্যাগ সমস্যা সমাধান হয়ে যাবো। আরে দেখো না খারা খালি কি হয়। হইছে অন মনে আছে তো বাড়ির ভিতরে ঢুকে কি কইবেন? আরে সব মনে আছে, পুরো প্ল্যান আমার মাথায়। আরে মোর লগে তো হ্যাঁ দেখাই আসে আইবেন। আরে আইলি, আরে বাবা কথাটা ঠিক হইলি তো,
দেখুক আগে, সোহানাটা তো দেখতে হবে, পছন্দ করতে হবে, পছন্দ হইলে আমি তোমার সাজিয়ে দিব, অনেক বিয়েটা করাই দিব। হ্যাঁ, কোনো রকম টেনশন করো না দি। এই চলে আসছে আমরা, তোমার পরে ফোন দিব না। আরে কেমন আছেন আপা? এই তুমি কেমন আছো? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আছি, মুইও ভালো আছি। ও মা কি সুন্দর বড় হয়ে গেছে, ও মা সুবহানাল্লাহ। আল্লাহ, হয় আমি আসলে অনেক ডাঙ্গর হয়ে গেছি। আরে নকল করতে আছে। আরে না, নকল করতেছি না, আমি ব্যাগ ভাষায় মোটামুটি কথা বলছি ভাই। হ্যাঁ, হে আমি শুনছি তুমি নাকি বাপের ভাষায় কথা বলো, মায়ের ভাষায় কথা বলো। চেষ্টা করি আর বাপের ভাষাও ভাষা, মায়ের ভাষাও ভাষা। কি আচার, কি ব্যবহার, ও আল্লাহ আমার খুব পছন্দ হয়েছে। তোমার লগে যদি এই সোহানের বিয়েটা হয়ে যায়, তাহলে পরে জামাই হিসেবে তুমি কিন্তু দারুণ, ওর কিন্তু খুব ভালো লাগবে। না ব্যাগ ঠিক আছে, কিন্তু অন্য তো কোনো কিছুই পাই না আলা নাই কেন? না না হইবে, অসুবিধা কি, সোহানের লগে দেখা হইলেই হইবে। হ্যাঁ, সোহানের লগে দেখা হয়েছে, এখন দেখা হয় নাই। কো কি এ ডাকতে আছি, দাঁড়াও। এই সোহানা, শুনেন ওই হেদিরে বলানোর দরকার নাই, বুঝলেন এত লাগে। আচ্ছা আই দেখতেও চাই না। তুমি কি কইতে আছো? না মানে আজকে না, মানে কালকে দুপুরবেলা দেখি, তাহলে দেখানোর পরে ফাইনাল করি। এইটা বলো, সেইটা বলো, ওই তো ভয় পেয়ে গেছিলাম। নাজমুল হুদা বাচ্চু বরেণ্য চলচ্চিত্র ও টেলিভিশনের এই অভিনেতা সকলের কাছে জনপ্রিয়। গুণী এই অভিনয় শিল্পীর জন্ম 1938 সালের 11 জুলাই এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। এই বরেণ্য অভিনেতা আমাদের ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78 বছর। রাজধানীর ইন্দিরা রোডের একটি ফ্ল্যাটে থাকতেন এই অভিনেতা। মৃত্যুকালে তিনি স্ত্রী ও 3 কন্যা রেখে গেছেন। বহু চলচ্চিত্র নাটকে অভিনয় করেছেন তিনি। তার হাত ধরেই অভিনয় শুরু করেছিলেন অনেক জনপ্রিয় চলচ্চিত্র তারকা। তার অভিনীত সিনেমার মধ্যে উল্লেখযোগ্য হল অজ্ঞাতনামা, রানওয়ে, চন্দ্রগ্রহণ, ডাক্তারবাড়ি, বিদ্রোহী পদ্মা, চন্দ্রকথা, চিত্রা নদীর পাড়ে, শ্রাবণ মেঘের দিন, শঙ্খনীল কারাগার, সূর্যদিকল বাড়ি, অলঙ্কার, সারেংবউ, বেহুলা লক্ষিন্দর। প্লেব্যাক শিল্পী হিসেবে বেশ কয়েকটি চলচ্চিত্র গান করেছেন তিনি। তার মধ্যে উল্লেখযোগ্য হল সাধারণ মেয়ে, মাদি থেকে বেগম, বেহুলা, 2 ভাই। সাংস্কৃতিক অঙ্গনে নাজমুল হুদা বাচ্চু তার অসামান্য অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন। টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির বিভিন্ন নাট্যাংশে নিয়মিত তাকে দেখা যেত। বরেণ্য এই চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা থাকবেন আমাদের হৃদয় আকাশে, থাকবেন স্মৃতিতে, স্মরণে। বরেণ্য এই অভিনেতার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তোমরা গোলাম আসলামের পাশের বাড়ির আমার খালা লাগো, ঠিক আছে? কি কই আমি জাস্ট লাগে কেমন? চগলু ভাই মুন্ডু কি গেছে কাপুরা? আমরা আপনার কাজই নই। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে খালা লাগি। মুরগি বেরো বাবার কি ধরেন আপনি ভাবির সাথে রাতের বেলা এক খাটে শুয়ে আছেন, হঠাৎ করে আপনি রাতের বেলা 3 থেকে 4 বার উঠি মুরগির মতো কাকা 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 করে উঠি আওয়াজ দিতে পারেন। এর তো বেশি কিচ্ছু হবে না। আর নাকি আরে কিছু জিগান আরে জিগে বড় বাতি যার ভূত হদা হদা কি লেগা মাকে মেজে হদা তারনে তাকায় রইছেন কোন দিকে? কোন দিকে খাই রইছি? আমি তো থোড় দিকে খাই রইছি। তো মিস মারিহা পারিহা আপনারা কেলাইছেন জানা পারি। আসলাম ভাই, আমরা আপনার কাছে আইনি একটা, বুঝছেন? আরে সর্বনাশ, দেখছো নি নরম পরিবেশ আয়াও গরম কবে নাই।